হুমায়ুন ভাই একটা চা দেখি, একটু তাড়াতাড়ি, আমার হাতে বেশি সময় নেই। আপনি কে? এটা তো হুমায়ুন ভাইয়ের দোকান। আমি হুমায়ুন ভাইয়ের ছোট বোন। গত দুদিন ধরে ভাই খুব অসুস্থ, তাই দোকানে বসতে পারে না। তাই আমি দুদিন ধরে দোকানটা সামলাচ্ছি। আচ্ছা, আমাকে একটা লাল চা দাও। লাল চা কি দিয়ে দেবো? লেবু দিয়ে না লেবু ছাড়া? নর্মালটাই দাও। ঠিক আছে, দিচ্ছি। এই নিন আপনার লাল চা। চিনিটা একটু বেশি হয়ে গেছে। চিনি বেশি হয়ে গেছে? নো প্রবলেম, আমাকে দিন, আমি চিনি কমিয়ে দিচ্ছি। এ নাও। এই নিন, এখন ঠিক আছে। থ্যাংক ইউ। এবার চিনি ঠিক আছে তো? হ্যাঁ, এবার ঠিক আছে। কি ব্যাপার, আপনি আমাকে দেখে এইভাবে হাসছেন কেন? আরে না না, আমি এমনিতে অল টাইম হাসি খুশি থাকি, ওই জন্য আপনার মনে হচ্ছে আমি আপনাকে দেখে হাসছি। আচ্ছা। কত হলো আমার? আপনার একটা চা তো, আপনার 10 টাকা হয়েছে। ঠিক আছে, আমি ফোন পে করে দিচ্ছি। হ্যাঁ, মারা হয়ে গেছে টাকা, আমি এখন আসছি। শুনুন, বলছিলাম যে আমার হাতে চা যদি আপনার পছন্দ হয় তাহলে ভাবিকে নিয়ে একদিন আসবেন আমার হাতে চা খাওয়াতে। ভাবি? ভাবি মানে আপনার ওয়াইফ। এখনো সেই সৌভাগ্য হয়নি, যদি কখনো হয় তাহলে নিয়ে আসবো। এখন আমি আসি। ওই একটা চা দে তো। হ্যাঁ দিচ্ছি। এই নে। এই যে চা খেয়ে কোথায় যাচ্ছেন? চায়ের টাকাটা দিয়ে যান। টাকা? চা খেয়ে আবার টাকা দিতে হয় নাকি? ও মা, এসব
কি বলছেন ম্যাডাম? এটা কি শহরের নিয়ম? দোকানে এসে চা খেয়ে যাবেন আর টাকা নিয়ে দিয়ে চলে যাবেন? ওসব ছাড়েন, তাড়াতাড়ি টাকা বার করেন। আমি কখনো চায়ের দাম দিই না, তোকে কেন টাকা দিতে যাব? এই যে ম্যাডাম, কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন? আমার ভাইয়াকে পেয়েছেন নাকি? তাড়াতাড়ি টাকা দেন। আমি খুব ভালো করে জানি আমার ভাই একজন খুব ভালো মানুষ, তাই আপনি রোজ চা খেয়ে টাকা না দিয়ে চলে যান। কিন্তু আমার ভাইয়ের বোন আমি, হ্যাঁ আমি ভালো না। আমার কাছ থেকে অত সহজে যেতে পারবেন না। তাড়াতাড়ি আমার টাকা দেন। আমি টাকা দেব না, তুই কি করবি? হ্যাঁ, তাড়াতাড়ি টাকা দেন। বোন, টাকাটা দিয়ে দিন, মাত্র 10 টাকার ব্যাপার। আরে আপনি চুপ করেন তো। এই যে আপনি চুপ করেন তো। উনি কি বলেছেন? আমার টাকাটাই তো দিতে বলেছেন। আমাকে টাকা না দিয়ে চলে যাবেন? হ্যাঁ, তো সহজ না। এই যে আপনাকে কিছু বলতে হবে না, আপনি এখানে দাঁড়িয়ে চুপচাপ চা খান। ওনার কাছ থেকে আমি ঠিক টাকা আদায় করে নেব। আর এই যে তুমি তাড়াতাড়ি টাকা দাও, আর টাকা না দিয়ে যদি এখান থেকে চলে যাও তাহলে আমি আশেপাশে লোকজন ডাকবো। আর লোকজন ডেকে এমন অপমান করব, জীবনে চা খাওয়ার নাম মুখে নিতে পারবে না। দরকার হলে পুলিশ ডাকবো। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? 10 টাকা চায়ের জন্য তুই আমাকে পুলিশে দিবি? তো কি করবো? হ্যাঁ, 10 টাকাটা কি টাকা না? খুব সুন্দর করে এক চুমুকে চাটা খেয়ে নিলে। আর টাকা দেওয়ার সময় টাকা বেরোচ্ছে না তো? টাকা না দিলে পুলিশে দেবো না তো কি করব? তাড়াতাড়ি টাকা বার কর, বার কর বলছি। বাপরে বাপ, এনে ধর তোর টাকা। হুম, হ্যাঁ হ্যাঁ, কত দেখলাম। টাকা দেবে না? এত সহজ? আমার কাছ থেকে চা খেয়ে টাকা না দিয়ে চলে যাবে? আমাকে 1 কাপ চা দাও। ও হ্যাঁ, দিচ্ছি। কি চা দেবো? লাল চা না দুধ চা? লাল চা। হ্যাঁ, দিচ্ছি। এই যে। থ্যাংক ইউ। চিনি কেমন হয়েছে? আজকে ঠিক আছে। তোমার বিলটা দিয়ে দিচ্ছি, না হলে তুমি আবার পুলিশ ডাকতে পারো। কি যে বলেন না, এটা কোনো কথা? ওটা তো ওই ছাত্রা ম্যাডামের জন্য ছিল। টাকা না দিয়ে চলে যাবে? এত সহজ? আজ পর্যন্ত আমার কাছ থেকে টাকা না দিয়ে কেউ পার পায়নি। দেখলেন তো কিভাবে টাকাটা আদায় করে নিলাম। হুম, ঠিক আছে, আজকে আমি আসি। হ্যাঁ, আরে হুমায়ুন ভাই, এখন আপনার শরীরটা কেমন আছে? হ্যাঁ, এখন আপাতত শরীরটা ভালোই আছে। আচ্ছা, এখানে একটা মেয়ে আসতো। কেউ? মেয়েটাকে তো দেখতেও পাচ্ছি না কোথাও। যে মেয়েটা আপনার দোকান সামলাতো। ওটা আমার ছোট বোন, গ্রাম থেকে এখানে এসেছিল। কদিন আমার শরীরটা খারাপ থাকায় ওই এই দোকানটা সামলাচ্ছিল। দুদিনের জন্য ও আমার এখানে বেড়াতে এসেছিল। ও তো আজ চলে গেছে গ্রামের বাড়িতে। চলে গেছে মানে? ও আর আসবে না? না না ভাইজান, ও তো এখানে থাকে না। ও আর আসবে না, একেবারেই চলে গেছে। আচ্ছা। চা দেবো ভাইজান? না, আজকে চা খাওয়ার মন নেই। ভাইজান, আমার বোন যাওয়ার আগে এই কাগজটা দিয়ে গেছে। বলছিল আপনার সঙ্গে কি যেন পাওনা আছে। টাকা পয়সা যদি পাওনা থাকে ফোন পে করে দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার কাছেও কিছু পাবে, আমি ওকে দিয়ে দিব। ah 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 ah